আচ্ছা, আজকে আমরা ক্লাস 7-এর আইসিএসসি সেলিনা বই থেকে কিছু কনস্ট্রাকশন শিখব। তো দেখো, এখানে আমি টাইপ ধরে ধরে করে দিয়েছি। সেটা হচ্ছে প্রথম যে টাইপটা আমরা করব সেটা হচ্ছে 3টে সাইডের লেন্থ যখন দেওয়া থাকবে ট্রায়াঙ্গেলের, তখন আমি ট্রায়াঙ্গেলটা কী করে আঁকবো। এটা খুব সিম্পল। তো প্রথম আমি নিয়েছি কোয়েশ্চেন নাম্বার 3-তে, আমি একটা একটা করে টাইপ দেখাবো। তো আমি প্রথমে যে মেজারমেন্টগুলো দেওয়া আছে লাইন সেগমেন্টের 3টে সাইডের, সেগুলোকে আমি ড্র করে নিয়েছি আগে। এবার আমি কি করব, আমি রাফে একটা ট্রায়াঙ্গেল ড্র করব। ট্রায়াঙ্গেলটা ড্র করার আমার কারণ হচ্ছে যে আমি তাহলে প্রপারলি, যাতে আমার কোনো ভুল না হয়ে যায়, আমি ভার্টেক্সগুলোকে আগে ফেলে নেব, তাহলে আমি বেসটা বুঝতে পারবো। সো আমি এখানে যদি চাই যে এটাকে ভার্টেক্স করতে, তাহলে এটা আমার হবে বেসের যে সাইডের নামটা হলো তাহলে বিসি। তাহলে আমি এখানে কি করব, লোয়ার যে প্যানেলটা মানে নিচের যে সাইডটা, সেই সাইডটাকে তাহলে আমি আগে বিসি মার্ক করব এবং 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার এখানে দেওয়া আছে। তো আমি ডাইরেক্টলিও পুট করতে পারি অথবা এখান থেকে কেটেও নিতে পারি। তো যাই হোক, আমি এখানে সুবিধার জন্য আমি 4 সেন্টিমিটার একেবারে এমনি ড্র করে নিচ্ছি। তো বিসি আমার এখানে 4 সেন্টিমিটার নিয়ে নিয়েছি। এবার সঙ্গে সঙ্গে তোমরা কি করবে, এখান থেকে নেমিংটা করে নেবে, না হলে কিন্তু কনফিউজড হয়ে যাবে যে তুমি কোন ভার্টেক্স থেকে কোন সাইডটাকে নিচ্ছ। তাহলে দেখো, বি থেকে এবার আমাকে এতে যেতে হবে, তাহলে আমি এ বির লেন্থ নেব। সো এই বি থেকে আমি নেব হচ্ছে এর লেন্থ। এই কোথায় হবে আমি জানি না, তাই আমি একটু বড় করেই নিলাম। আচ্ছা, এবার সি থেকে আমি নেব এ। সবসময় যদি আমরা একটা রাফ স্কেচ করে নিই, তাহলে সেটা আমাদের অনেক ক্ষেত্রেই হেল্পফুল হয়। সি থেকে নেব হচ্ছে এ। এই দেখো, এরা যেখানে ইন্টারসেক্ট করলো, তাহলে সেই পয়েন্টটা আমার হয়ে গেল এ পয়েন্ট, কারণ আমি এই মেজারমেন্টেই এঁকেছি। এবার এই দুটোকে জুড়ে দাও। Here in triangle ABC, যা আমার গিভেন আছে, BC equals to 4 সেন্টিমিটার, BA equals to 3.5 centimeter and CA equals to 5 সেন্টিমিটার। এইগুলো আমাদের রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। তো এখানে অনেক সময় স্কুলে তোমাদের বলতে পারে যে মেজারমেন্টগুলো তোমরা পাশে পাশে লিখে দাও, তাহলে তখন কি করব, আমি এইভাবে পেন্সিল দিয়ে পাশে পাশে লিখে দেবো। কখনোই কিন্তু পেন ইউজ করবে না। তাহলে যখন 3টে সাইড দেওয়া থাকবে, তখন আমাকে এইভাবে দুটো আর্ক, প্রথমে আমি রাফ স্কেচ করব, কোনটাকে বেস নিচ্ছি, বেসটাকে আগে ড্র করব, করে তার দুটো এন্ড থেকে অ্যাকর্ডিংলি আমি বি থেকে ভার্টেক্স অবধি যেতে হবে, তাহলে বি এর মাপ নিয়েছি আর সি এর মাপ নিয়েছি, নিয়ে এখানে এইভাবে করেছি। তোমরা যদি রাফ স্কেচ করে নাও, এটা সব সময় খুব হেল্পফুল হয়। তাই আমার সাজেশন হচ্ছে সবসময় তোমরা রাফ স্কেচে করে নিয়ে তারপর ড্র করবে।